গ্রামের এক সাধারণ মেয়ে স্বপ্ন নিয়ে শহরে এলো নিজের ভবিষ্যৎ গড়তে। কিন্তু সে জানত না এই অফিসের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যা তার জীবনটাই বদলে দেবে। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গ্রামের বাতাসে ছিল নির্ভেজাল এক গন্ধ, পাখির ডাক, ধানের শীষ আর নদীর শোষর শব্দে মিশে থাকা এক শান্তি। এই শান্ত গ্রামেই বড় হয়েছে মেয়েটি। নাম তার মেহজাবিন। পড়াশোনায় ভালো, মনেও ছিল বড় কিছু করার স্বপ্ন। বাবা একজন সাধারণ কৃষক, মা গৃহিণী। সংসার চলত কষ্টে, কিন্তু মেহজাবিনের চোখে ছিল শহরের আলো। সে চাইত পরিবারের দারিদ্রতা ঘুচিয়ে মা বাবাকে একটু ভালো জীবন দিতে। এই স্বপ্নই একদিন তাকে ঠেলে দেয় ব্যস্ত ঢাকার পথে। এক পরিচিতার মাধ্যমে সে পেয়ে যায় একটি প্রাইভেট অফিসে রিসেপশনিস্টের চাকরি। ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে সে শুরু করে নতুন জীবন। প্রথম দিকে সবকিছুই নতুন মনে হচ্ছিল। যানজট, বড় বড় বিল্ডিং, অফিসের ফর্মাল ড্রেস আর অচেনা মুখের ভিড়। অফিসের মালিক রাকিব সাহেব 40-এর কোঠার একজন ধনী ব্যবসায়ী, স্মার্ট, আত্মবিশ্বাসী, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেটা মেহজাবিন ঠিক বুঝতে পারত না। প্রথম দিনেই রাকিব তাকে বলেছিল, তুমি খুব সুন্দর করে কথা বলো, আর দেখতে তো আহা একদম মডেলদের মতো। মেহজাবিন লজ্জায় মাথা নিচু করেছিল। তখনও সে বুঝতে পারেনি এই প্রশংসার পিছনে কি অন্ধকার লুকিয়ে আছে। দিন যেতে লাগলো। মেহজাবিন সময় মতো অফিসে আসত, হাসিমুখে সবাইকে রিসিভ করত, ফাইল গুছাতো, ফোন ধরত। সহকর্মীরাও ধীরে ধীরে তার সঙ্গে মানিয়ে নিল। কিন্তু রাকিব সাহেবের আচরণ ধীরে ধীরে পাল্টাতে লাগলো। প্রথমে সাধারণ কথা, তারপর ব্যক্তিগত প্রশ্ন, তারপর অফিস শেষে ডিনারে যাওয়ার প্রস্তাব। একদিন সন্ধ্যায় রাকিব বলল, আজ অফিসে একটু দেরি হবে, তুমি থাকো, কিছু জরুরি ফাইল ঠিক করতে হবে। নতুন চাকরি, তাই মেহজাবিন না করতে পারল না। অফিসে সবাই চলে গেল, শুধু সে আর রাকিব। ঘড়ির কাঁটা তখন রাত 8টা পেরিয়ে গেছে। হঠাৎ রাকিব উঠে এসে তার পাশের ডেস্কে দাঁড়ালো। তুমি জানো, এই শহরে টিকে থাকতে হলে শুধু কাজ জানলেই হয় না, আমার মতো কারো ভরসা লাগবে, সে বলল ধীর কণ্ঠে। মেহজাবিন অস্বস্তিতে চুপ করে রইল। রাকিব আরও এগিয়ে এসে তার কাঁধে হাত রাখতে চাইল। মেহজাবিন সাথে সাথে পিছিয়ে গেল, বলল, স্যার আপনি কি করছেন, এটা ঠিক না। রাকিব তখন হেসে বলল, উফ, এত সিরিয়াস হও কেন, আমি শুধু তোমার যত্ন নিতে চাই। সেই রাতটা মেহজাবিনের মনে গেঁথে রইল। সে বাসায় ফিরে কান্না করল, কিন্তু কিছু বলতে পারল না। গ্রামের মেয়েটি জানত শহরের চাকরি পাওয়া কত কঠিন। সে ভাবল হয়তো ওটা একবারই হয়েছে, কিন্তু না, এটা ছিল কেবল শুরু। পরের দিন থেকে রাকিব আরও স্পষ্টভাবে আচরণ করতে লাগলো। কাজের অজুহাতে সে প্রায় মেহজাবিনকে নিজের কেবিনে ডেকে নিত, অপ্রয়োজনীয় ব্যক্তিগত প্রশ্ন করত। তুমি কারোর সঙ্গে সম্পর্কে আছো, রাতে কার সঙ্গে ফোনে কথা বলো, ছুটির দিনগুলোতে কার সঙ্গে ঘুরতে যাও। এসব প্রশ্নে মেহজাবিন ক্রমশ অস্বস্তিতে পড়তে লাগলো। অফিসের অন্যরা বিষয়টা বুঝলেও কেউ কিছু বলতো না। সবাই জানত রাকিবের প্রভাব কতটা। কেউ চাকরি হারানোর ঝুঁকি নিতে চায়নি। ধীরে ধীরে মেহজাবিন বুঝতে পারল সে যেন এক অদৃশ্য ফাঁদের মধ্যে আটকে গেছে। একদিন রাকিব বলল, তুমি যদি আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হও, আমি তোমাকে সুপারভাইজার বানিয়ে দেব, অনেক ভালো বেতন, নিজস্ব কেবিন, আরও সুযোগ। মেহজাবিন তখন শক্ত গলায় বলেছিল, স্যার আমি আমার যোগ্যতায় উঠতে চাই, শর্টকাটে নয়। এই উত্তরটা রাকিব পছন্দ করেনি। সেদিন থেকে সে ধীরে ধীরে তার উপর মানসিক চাপ দিতে শুরু করল। কাজে খুদ ধরা, অকারণে বকা, ছোট ছোট ভুলকে বড় বানিয়ে ফেলা। মেহজাবিন প্রতিদিন মানসিকভাবে ভেঙে পড়ছিল, কিন্তু পরিবারের কথা ভেবে চুপ থাকত। সে জানত যদি চাকরি ছেড়ে দেয়, গ্রামের বাড়িতে মা বাবার চিকিৎসা, ছোট ভাইয়ের পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। সে নিজেকে অশ্রু গিলে প্রতিদিন অফিসে যেত, মুখে হাসি রেখে কাজ করত। একদিন দুপুরে ক্যান্টিনে এক সহকর্মী নাদিয়া আপা তাকে একপাশে ডেকে বলল, শোনো মেহজাবিন, আমি সব বুঝি, রাকিব কেমন লোক সেটা সবাই জানে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তুমি চাইলে আমি কিছু করতে পারি। মেহজাবিন অবাক হয়ে বলল, আপা কি করবেন মানে? কিছু করবেন মানে? নাদিয়া ধীরে ধীরে বলল, আমি এক সাংবাদিককে চিনি, অনেক মেয়ের গল্প ওরা প্রকাশ করেছে, প্রমাণ থাকলে ওরা এমন লোকদের মুখোশ খুলে ফেলে। মেহজাবিন দ্বিধায় পড়ে গেল। সে ভয় পেয়ে গেল, যদি কিছু প্রকাশ পায়, যদি তার নামও বেরিয়ে আসে, যদি গ্রামের লোকজন ভুল বুঝে, তাহলে তার পরিবার সমাজে টিকতে পারবে তো? সমাজ তো কখনো মেয়েদের পক্ষে থাকে না।
সেই রাতে বাসায় ফিরে সে সারা রাত জেগে রইল। তার চোখের সামনে ভাসছিল মায়ের মুখ, বাবার পরিশ্রান্ত শরীর আর নিজের ভাঙা মন। সে জানতো কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে? ঠিক তখনই রাকিব আরও এক ধাপ এগিয়ে গেল। একদিন অফিস শেষে সে গাড়িতে মেহজাবিনকে জোর করে তুলে নিল। বলল, চলো একটু ঘুরতে চাই, আজ তো শুক্রবার, কাল অফিস নেই। মেহজাবিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার আমার যেতে ইচ্ছে করছে না। রাকিব বলল, তোমার ইচ্ছা অনিচ্ছা এখানে চলে না, আমি যা বলি সেটাই হবে। এই কথাটা তার ভিতরটা যেন কেঁপে উঠল। মেহজাবিন বুঝে গেল এখন যদি কিছু না করে তার জীবন ধ্বংস হয়ে যাবে। গাড়ির জানালার বাইরে আলো ঝলমল শহর পেছনে ছুটছিল, কিন্তু মেহজাবিনের মনে হচ্ছিল সে যেন এক দুঃস্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রাকিবের চোখে ছিল এক ধরনের অধিকারী দৃষ্টি, যেন সে জানে এই মেয়েটি আর কিছুই করতে পারবে না। কিন্তু সে জানত না মেহজাবিনের ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছে। গাড়িতে বসে মেহজাবিন ধীরে ধীরে নিজের ব্যাগের মধ্যে ফোনটা হাতে নিল। ফোনের রেকর্ডারটা অন করে ফেলল চুপি চুপি। এরপর শান্ত গলায় বলল, স্যার আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাকিব এসে বলল, একটা ভালো রেস্টুরেন্টে। তারপর তোমাকে একটা প্রপোজাল দেব, এমন প্রপোজাল যেটা তুমি না করতে পারবে না। এই মুহূর্তে মেহজাবিন বুঝে গেল এই মানুষটা কোনো সীমারেখা মানে না। সে ধীরে ধীরে সাহসী হতে লাগলো। রেস্টুরেন্টে গিয়ে রাকিব একপাশে কোণের টেবিলে বসলো। ওইটার চলে গেলে সে বলল, দেখো মেহজাবিন, আমি তোমাকে পছন্দ করি। তুমি চাইলে এই শহরে তোমার জন্য আকাশ খুলে দিতে পারি, কিন্তু তার জন্য আমারও কিছু চাওয়া আছে। তার গলায় এক ধরনের লালসা মিশে আছে। মেহজাবিন অভিনয় করে শান্ত গলায় বলল, স্যার আমি কিছুই বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলবেন? রাকিব তখন নির্লজ্জ ভাই বলল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হও, আমি তোমাকে প্রমোশন দেব, নিজস্ব গাড়ি, বড় পদ, টাকা সব কিছু দেব, একবার ভেবে দেখো। এই কথাগুলোই সে ফোনে স্পষ্টভাবে রেকর্ড করে ফেলল। তারপর কোনো ঝামেলা না করে শান্তভাবে বাসায় ফিরে গেল। কিন্তু ভেতরে ভিতরে তার মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি হতে লাগলো। এই শহরের বুকে যে ভয়টা তাকে চেপে ধরেছিল, সেই ভয় এখন রূপ নিতে লাগলো রাগে আর প্রতিবাদে। পরের দিন অফিসে গিয়ে সে নাদিয়া আপাকে বলল, আপা আমি রাজি, আমি প্রমাণ দেব। আপনি বলেছিলেন সাংবাদিক চেনেন, তাদের সঙ্গে দেখা করতে পারবেন? নাদিয়া একটু অবাক হলেও দ্রুত বলল, অবশ্যই পারবো, তবে খুব সাবধানে এগোতে হবে, ওর অনেক ক্ষমতা। সেদিন সন্ধ্যায় তারা দেখা করল একজন অনুসন্ধানী সাংবাদিকের সঙ্গে, নাম আরিফুল। তিনি অনেক বড় বড় কেলেঙ্কারি ফাঁস করেছেন। মেহজাবিন পুরো ঘটনাটা খুলে বলল। রেকর্ডিংটা শোনালো। আরিফুল মনোযোগ দিয়ে শুনে বলল, তুমি যদি সত্যি দাঁড়াতে চাও তোমার পাশে থাকবো, কিন্তু ভয় পেলে চলবে না। মেহজাবিন বলল, আমি ভয় পাবো না, যতদিন চুপ ছিলাম ততদিনই ওর মতো মানুষরা বেড়ে উঠেছে। এরপর শুরু হলো পরিকল্পনা। সাংবাদিকরা গোপনে আরও তথ্য জোগাড় করল। অফিসের অন্য কয়েকজন মেয়ে, পুরনো কর্মী, এমনকি কিছু সিসিটিভি ফুটেজও। ধীরে ধীরে রাকিবের কুকর্মের স্তরগুলো খুলতে শুরু করলো। মেহজাবিন অফিসেও অভিনয় করে আগের মতো কাজ করতে লাগলো, যাতে রাকিব কিছু সন্দেহ না করে। একদিন রাকিব আবার কেবিনে ডেকে বলল, তুমি ভাবছো আমি বোকা, তোমার চোখে আজকাল অন্যরকম আগুন দেখি, বলো কি চলছে? মেহজাবিন শান্তভাবে বলল, কিছুই না স্যার, আমি শুধু কাজ শিখছি। রাকিব তার দিকে এগিয়ে এলো, কিন্তু এবার মেহজাবিন এক পা পিছিয়ে না গিয়ে স্থির চোখে তাকিয়ে থাকলো। সেই চোখের দৃষ্টিতে ছিল দৃঢ়তা। রাকিব বুঝতে পারল না এই মেয়েটির মধ্যে এমন পরিবর্তন কেন। দিন পেরিয়ে গেল। একদিন হঠাৎ সকালবেলা অফিসে হইচই শুরু হলো। অনেকগুলো টিভি চ্যানেল, সাংবাদিক ক্যামেরা নিয়ে হাজির হলো অফিসের সামনে। সবাই বলছে প্রাইভেট অফিসে বসের কুকীর্তি ফাঁস। সবার সামনে সাংবাদিক আরিফুল প্রকাশ করল রাকিবের রেকর্ডিং, সাক্ষ্য, প্রমাণ। টিভির পর্দায় রাকিবের নির্লজ্জ প্রস্তাব শোনা যাচ্ছিল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হও, আমি তোমাকে প্রমোশন দেব। অফিসের সবাই হতভম্ব। এতদিন যারা চুপ ছিল তারাও সাহস পেল। আরও কয়েকজন মেয়ে এগিয়ে এসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করল। যেন এক লুকানো অন্ধকার হঠাৎ সূর্যের আলোয় প্রকাশ পেয়ে গেল। রাকিব প্রথমে প্রভাব খাটানোর চেষ্টা করল, পুলিশকে ফোন, হুমকি, কিন্তু জনমতের চাপে কিছুই কাজে এলো না। আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। অফিসের বোর্ডও তাকে বরখাস্ত করল। আর মেহজাবিন, সে হঠাৎ করে সবার চোখে এক সাহসী মেয়ে হয়ে উঠল। সাংবাদিকরা বলল, এই শহরের অনেক মেয়ে ভয় পেয়ে চুপ থাকে, কিন্তু তুমি সাহস দেখিয়েছ। তুমি না থাকলে এই কেলেঙ্কারি হয়তো চিরদিন চাপা পড়ে থাকত। কিন্তু তার সবচেয়ে আবেগঘন মুহূর্তটা ছিল যখন সে গ্রামে ফিরে গেল। মা বাবা টিভিতে সব কিছু দেখেছিলেন। মা তাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাদের গর্ব মেহজাবিন, তুই শুধু নিজের না, কত মেয়ের জীবন বাঁচালি। বাবার চোখেই জল ছিল, কিন্তু সেই জলে ছিল গর্ব, না বলা ভালোবাসা। শহরে ফিরে মেহজাবিন নতুন একটা প্রতিষ্ঠানে চাকরি পেল। এইবার মেধার জোরে, নিজের আত্মবিশ্বাসী।
সে প্রমাণ করে দিল একটা মেয়ে যদি নিজের মধ্যে সাহস খুঁজে পায় তাহলে ক্ষমতাশালী দুষ্ট লোকেরাও টিকতে পারে না। একদিন নাদিয়া আপা হেসে বললেন, দেখো, তোমার জন্যই ওদের মুখোশ খুলেছি, তুমি না থাকলে আমরা কেউই সাহস পেতাম না। মেহজাবিন বলল, সাহস সবসময় বাহিরে থেকে আসে না আপা, সেটা আমাদের ভেতরে থাকে, শুধু একদিন সেটাকে জাগিয়ে তুলতে হয়। তার জীবন আবার নতুন পথে চলতে শুরু করলো। ভয় আর লজ্জার দেয়াল ভেঙে সে নিজের স্বাধীনতা, সম্মান আর ভবিষ্যৎ ফিরিয়ে আনল। প্রিয় দর্শক, এই গল্পটা শুধু মেহজাবিনের না, এটা সেই সব মেয়েদের গল্প যারা শহরে এসে অন্যায়ের মুখোমুখি হয়েও চুপ থাকে। ভয়কে জয় করা, সত্যকে প্রকাশ করা, এই সাহসী একদিন অন্ধকারের পর্দা সরিয়ে দেয়।